আলাইকুম, ঈদ মোবারক। ভিডিওর শুরুতেই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা এবং আপনাদের সবার জন্য দোয়া। এই ঈদ পবিত্র যে এই ঈদ উল ফিতর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে এসেছে নতুন সুযোগ, নতুন প্রেরণা এবং আল্লাহর রহমত হিসাবে। এবং আপনারা জানেন যে ১ মাস যে সিয়াম সাধনা আমাদের শিখিয়েছে, যে সংযম আমরা শিখেছি, একে অপরকে ক্ষমা করা, একে অপরকে ভালোবাসা এবং অবশ্যই একে অপরের প্রতি সহানুভূতি বৃদ্ধি করা। তো আমরা বলবো এই পবিত্র ঈদ উল ফিতরে আপনি প্লিজ আপনার বাসার আশেপাশে যারা সুবিধা বঞ্চিত আছে, যারা দরিদ্র, যারা অসহায়, তাদেরকে প্রতি আরো একটু আন্তরিক হন, কারণ আপনার একটু সাহায্য, একটু হাসি তাদের জীবনকে আরো আনন্দময় করে তুলতে পারে। অবশ্যই এই ঈদের এই শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা পুরোটা সময় আজ সেই 2020 সাল থেকে আমি ভিডিও করছি, আজ প্রায় 5 বছরে 6 বছর চলছে, এই পুরোটা সময় আপনারা আমার সাথে ছিলেন। আপনাদের বিভিন্ন লাইকস, কমেন্টস, ভিডিও শেয়ারিং আমাকে বারবার অনুপ্রেরণা দিয়েছে। সুতরাং আপনাদের সাথে থাকাটা অত্যন্ত জরুরি। আমি আপনাদের ভূমিকা কখনোই অস্বীকার করতে পারবো না। আপনাদের জন্য আজ আমি যতটুকু হয়েছি, আজ আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রায় 15 লক্ষ দর্শক রয়েছে। আমি মনে করি যেটা আপনাদের যদি আরেকটু সহযোগিতা থাকে, আপনারা যদি একে অপরকে যদি শেয়ার করেন, তাহলে এটা আরো পূর্ণাঙ্গ ব্যাপ্তি লাভ করবে। আমি চাই আমি যে কষ্ট করে আমার ব্যস্ততার ভিতরে যে ভিডিওগুলো তৈরি করি, এটা আরো ব্যাপক মাস যে পপুলেশনের কাছে পৌঁছাক। একজন বাবু যদি তাতে উপকৃত হয়, তার স্বাস্থ্যের জন্য উপকার হয়, তাহলে আমার সেটা আনন্দ হবে। এই ঈদে বাবা মাকে অবশ্যই সময় দিন, বাবা মার সাথে হাসুন, পরিবারকে সময় দিন, বাবুদের ভালোবাসুন। অবশ্যই আশেপাশে পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেবেন। আর ছোট বাবুদের বলছি, তোমরা আনন্দ করো, খাওয়া দাওয়া করো, অবশ্যই স্বাস্থ্যের দিকে নজর রাখবে। এবং অবশ্যই যেটি মনে রাখতে হবে যে আশেপাশে খোলা জায়গায় যদি পুকুর ফাঁকা থাকে, নদী নালা থাকে, সেখান থেকে এড়িয়ে চলতে হবে, কেননা ঈদের এই সময় কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, সেদিকে এদিকে আপনারা খেয়াল রাখবেন। বাবা মা আমাদের জন্য আশীর্বাদ, তাদেরকে সময় দিন, বাবুদের ভালোবাসুন। আপনি আপনার বাবুর জন্য যা করছেন, আপনি আপনার মার বাবার জন্য যা করছেন, বাবুরা কিন্তু সেটি দেখবেন, সেটি থেকে কিন্তু শিক্ষা নেবে। তো দর্শক, আমি আশা করছি ঈদের পরে আমি আরো তথ্যবহুল বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা আমার প্রেরণা। আর আমি আবারও মনে করে দিই যে আমার যে ভিডিওটি সাথে সাথে আমার যে বইটি বইমেলায় বেরিয়েছে, আশা করছি আপনারা যদি কালেক্ট করতে পারেন, এই বইতে পূর্ণাঙ্গ বাবুদের যে জীবন ব্যবস্থাপনা, বাবুদের যত্ন, বাবুদের গোসল, বাবুদের কি খাওয়াবেন, কোন বয়সে কি খাওয়াবেন, খাদ্যের যে চার্ট আপনারা বলেন, সেগুলো সব তৈরি করা আছে। আশা করছি আমার যে বই শিশু ও মায়ের যত্ন, বিজ্ঞান বনাম কুসংস্কার বইটি আপনারা কালেকশন করবেন। আজকে ঈদের দিনে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনাদের জন্য আবারও আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়া জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার ঈদের পরে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।